আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। মম লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। এখন হচ্ছে সকাল 10টা বাজে। তো বড় ছেলে স্কুলে চলে গিয়েছে, ওর আব্বু অফিসে চলে গিয়েছে। তো আমি হচ্ছে বাচ্চাদের ওরাও উঠে গিয়েছে, খাইয়ে দিয়েছি আর এখন বিছনাটা রেডি করে নিচ্ছি। নর্মালি দেখা যায় এই রুমে সবসময় রেক্সিন দেওয়া থাকতো, তো রেক্সিনটা তুলে দিয়েছি আর ওর নিচে যে বেডশিটটা ছিল ওটাও ধোয়ার জন্য রেখে দিলাম। আর এই বেডশিটটা দিয়ে দিয়েছি। দেখা যাচ্ছে রেক্সিন দেওয়া থাকলে আমার মেয়ের আর কি ঠান্ডা লেগে যাচ্ছে, যেহেতু শীত পড়ে গিয়েছে। তো এখন থেকে আর রেক্সিন দিব না, পুরো শীতটাই আর কীভাবে থাকবে। তো এখন আজকে চিন্তা করেছি হচ্ছে কেক বানাবো, তো সেই জন্য কেকের ব্যাটারটা রেডি করছি। তো এখানে 3টা ডিম দিয়ে আর কি কেকটা বানিয়ে নিয়েছি। তো প্রথমে চিনি আর 3টা ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি। নিয়ে এখন হচ্ছে ওই যে ময়দা, কর্নফ্লাওয়ার আর হচ্ছে গুঁড়া দুধ দিয়েছি। দিয়ে ভালো করে ব্যাটারটা মিশিয়ে দিয়ে ভ্যানিলা এসেন্স দিয়ে আমি হচ্ছে চুলার ওপর বসিয়ে দিয়েছি হওয়ার জন্য। আর এদিকে দুপুরে কী রান্না করব সেগুলোও গুছিয়ে নিয়েছি। আজকে হচ্ছে লাল শাক ভাজি করবো, মাছ ভাজি আর সিম দিয়ে আর মাছ দিয়ে রান্না করব। তো গুছিয়ে নিতে নিতে আমার কিন্তু এদিকে কেকটাও হয়ে গিয়েছে। আর কেমন হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। কেকটা দেখাতে দেখাতে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন। আর ভিডিওটা টেনে টেনে দেখবেন না, কন্টিনিউ করবেন। তো হচ্ছে আর এরকম ভিডিও বা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো আমার কেকটা কিন্তু খুবই সফট হয়েছে আর অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আর খেতেও মজার হয়েছিল। তো যেহেতু খাওয়া দাওয়া তো আগেই হয়ে গিয়েছে, ভিডিওটা পরে এডিট করা হচ্ছে, তো সেজন্য বলে দিলাম আর কি। গতদিন মাছ নিয়ে এসেছিল, তো 3টা গ্লাস কাপ মাছ। তো 3টা মাছের হচ্ছে লেজ 3টা হয়েছে। তো আমার বাসায় দেখা যায় নর্মালি কেউ মাছের লেজটা খেতে চায় না, আমার একার খেতে হয়। তো সেজন্য এভাবে ভাজি করলে আবার দেখা যায় বাচ্চারাও খেতে খুব পছন্দ করে। তো ভাবলাম ভাজি করি, শাকের সঙ্গে খাওয়া যাবে। তো সেজন্য ভাজি করলাম আর ওরা খুব পছন্দ করে আসলে মাছের লেজ ভাজি করে দিলে। আর এভাবে ভাজি করে খেয়ে দেখবেন সত্যিই মজার হয়ে থাকে। তো এদিকে বাচ্চাদের গোসল করাবো, তো সেজন্য পানিটাও গরম করছি। আর একদিকে রান্না হচ্ছে, এদিকে রান্নাঘরটাকেও আমি পরিষ্কার করে নিচ্ছি। তো সাথে সাথে করলে দেখা যায় কি কাজটা খুব দ্রুত হয়ে যায় আর পরবর্তীর জন্য আর পড়ে থাকে না। আর রান্নাঘর ক্লিন থাকলে কিন্তু সব কাজেও মন বসে ভালো। আর দিনের বেশিরভাগ সময় তো রান্নাঘরেই থাকতে হয়, তো রান্নাঘরটা খুব ভালোভাবে পরিপাটি করে নিচ্ছি, বেশ একটা ফ্রেশ ফ্রেশ লাগে। তো আমার কিন্তু রান্না শেষ হয়ে গিয়েছে, তো আজকে আর রান্নার ভিডিওগুলো শেয়ার করলাম না। তো এই তো মাছ ভাজি করেছি, লাল শাক ভাজি, সাথে সিম, ভাত আর সকালে ডাল রান্না করেছিলাম, তো সেটা ছিল। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।